এই দেশে আর থাকা যাইব না, এই দেশে আমাদেরকে রাজাকার বানাই দিচ্ছে। কি হচ্ছে আজকে, কি হয়েছে? রাজাকারের কথা বলতে বলতে স্বাস্থ্য ভাইদের কিনে বই যেতেছে। কেন বাতিজা, তুমি কি শোনো নাই যে আমাদেরকে রাজাকার বলা হয়েছে? কি বলেন চাচা, কে আবার আপনাদেরকে রাজাকার বলছে? আরে বেটা, শুধু আমাদেরকে বলে নাই তো, সারা বাংলাদেশের অধিকাংশ মানুষকে বলা হয়েছে। তো চাচা, কে আমাদেরকে রাজাকার বলছে? কেন এবার রাজাকার বলছে? আমাদের সরকার আমাদেরকে কোঠার জন্যই রাজাকার বলছে, এবং আরো বলছে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোঠা পাবে না তো রাজাকারের নাতিপতিরা কোঠা পাবে। তার মানে যাদের দাদা নানাদের মুক্তিযুদ্ধ পড়া নাই তারা কি রাজাকার? হ্যাঁ, তোমরা সবাই কি বুঝতে পারছো? তোমরা কি দেশের খোঁজ খবর রাখো না, দেশের কি পরিস্থিতি? না না, এটা মানা যায় না। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। হ্যাঁ, আমরা কোটা সংস্কার চাই এবং রাষ্ট্র সংস্কার চাই বলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। বাতি যারা আমারে বাঁচো, আমারে বাঁচো। আমি সবাই দাঁড়া। কেউ বাতিজা বাপের এমন হরানি করতে আছে কে? আর চাচা শোনেন, যুদ্ধের সময় ঘরে বয়ে বয়ে খাইছি, শুয়ে শুয়ে খাইছি। আজকে যদি ওর যুদ্ধ করতো তাহলে আজকে আমার একটা মুক্তিযোদ্ধা করা থাকতো, আমার চাকরি লাগে ধারা ধারে ঘোরা লাগতো না, আজকে আমার চাকরি হয়ে যাইতো। কেউ তো আমার আজকে দশা, বুঝছেন? আজকে আমি ধারা ধারে ঘোরা লাগে, আমার একটা কোঠা নাই, বুঝছেন? আজকে আমাকে দেশে রাজাকার বলতেছে, সবাই রাজাকার বলে, সরকার রাজাকার বলে। আজকে তো আমি রাজাকার হইতে হতো না যদি যুদ্ধ করতো।